হযরত সাদ আল-আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির কাছে যখন বলতেন, আল্লাহর নবীজি বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যাও 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 ইবনে লাহাবের বাড়িতে যাও, সেখানে যে আমার কথা বলো, দেখো তো কোনো উপকার হয় কিনা। হযরত সাদ আল-আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, কারণ হচ্ছে বিবাহ করলে ঈমানটা পরিপূর্ণ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, বিবাহের আগে একরকম ঈমান, বিবাহের পরে আরেক রকম ঈমান। কথা বলেন ঠিক কিনা? বিবাহের আগে হয়তো বা অন্যদিকে নজর যেতে পারে, কিন্তু বিবাহের পরে দেখবেন কিছুটা হলো ভারত চলে আসে না নাই? এমন সময় হযরত সাদ আল-আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, তিনি চলে গেলেন ইবনে লাহাবের বাড়িতে। ইবনে লাহাবের বাড়িতে যাওয়ার পরে দরজার কড়া নাড়া দিলেন। দরজার কড়া নাড়া দেওয়ার পরে এইবার ইবনে লাহাব বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে বলতেছে, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। ইবনে লাহাব ডেকে বলল, তোর মতো কালো, তোর টাকা নাই, পয়সা নাই, তোর সাথে কি আমি বিবাহ দিব আমার মেয়েকে? এই কথা শোনা মাত্র হযরত সাদ আল-আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার প্রিয় ভাইরা, একটা পর্যায়ে ওখান থেকে চলে আসবেন, কারণ একটু আগে হাসি মাখা মুখটা নিয়ে হযরত সাদ আল-আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়েছিলেন। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ। হযরত সাদ আল-আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় যখন বাড়ি থেকে চলে আসবেন, এমন সময় মনে পড়ে গেল আমাকে যিনি পাঠিয়েছেন তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে ইবনে লাহাবকে ডেকে বললেন, ও ইবনে লাহাব, আমি তোমার বাড়িতে এমনি এমনি আসিনি, আমাকে পাঠিয়েছেন জামানার শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলতে দেরি ওই যে পাশের রুম থেকে কন্যা ডেকে বলে, পিতা আমার, আপনি কোনো কথা বলবেন না, আমার চেহারা দিয়ে কি হবে, আমার সৌন্দর্য দিয়ে কি হবে, কারণ এই বিবাহের প্রস্তাব যিনি পাঠিয়েছেন তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, একটা পর্যায়ে কন্যাটি ডেকে বলল, ও সাদ আল-আসাদ, যাও যাও। আল্লাহ নবীজির কাছে যখন আসলেন, আসার পরে আল্লাহ নবীজি সাদ আল-আসাদকে ডেকে বলতেছেন, ও সাদ আল-আসাদ, তোমার মুখে এত হাসি কেন? সঙ্গে সঙ্গে হযরত সাদ আল-আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি প্রথমে বলেছিলাম বিবাহের জন্য রাজি হয় নাই, কিন্তু আপনার কথা যখন বললাম তার কন্যা বিবাহের জন্য রাজি হয়ে গেছে, তবে শর্ত দিয়েছে আপনি বিবাহের মোহরানা নির্ধারণ করে দিবেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি লম্বা ঘটনা একটু সংক্ষিপ্ত আকারে শোনেন, সময় যেহেতু কম, এই দিকটা একটু মনোযোগ দেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 400 দিরহাম মোহরানা নির্ধারণ করে দিলেন। কত দিরহাম? 400 দিরহাম মোহরানা নির্ধারণ করে দিলেন। যে একটু সাদ আল-আসাদের মুখে হাসি ছিল, এই মোহরানা নির্ধারণ করে দেওয়ার পরে হযরতে সাদ আল-আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মুখটা কালো হয়ে গেল। তিনি আল্লাহ নবীজিকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো টাকা নাই, এই জন্যই তো আমি বিবাহ করতে পারি না, তাহলে আমি এত টাকা পাবো কি করে? আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডেকে ডেকে বললেন, ও সাদ আল-আসাদ, তুমি কি দেখো না, ওই যে দেখো আমার ধনী একজন সাহাবী আছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে যাও। হযরত সাদ আল-আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার মুখটা যখন একটু খারাপ ছিল, মনটা যখন একটু খারাপ ছিল, এই কথা শোনার পরে হাসি মাখা মুখটা নিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় চলে গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় যাওয়ার পরে এইবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম প্রদান করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাদ আল আসাদের মুখের হাসি কথা জিজ্ঞেস করলেন, তুমি এত হাসো কেন? সুবহানাল্লাহ পড়েন। সঙ্গে সঙ্গে হযরতে সাদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলো ঘটনা খুলে বললেন, আমার বিবাহের মহরনা এত, আপনি আমাকে দেন তাহলে আমি বিবাহ করতে পারবো। সঙ্গে সঙ্গে এইবার হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে 200 দিরহাম নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এইবার সাদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে দিয়ে দিলেন। সাদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিলেন। হাতে দিয়ে দেওয়ার পরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাও এই যে 200 দিরহাম তোমার বিবাহের মহরনার টাকা। এক পকেটে মহরনার টাকাটা দিয়ে দিলেন। যখন হযরতে সাদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গা থেকে ফিরে আসবেন, এমন সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, আরে পাগল দাঁড়াও, শুধু কি মহরনার টাকা দিলে হবে নাকি? তোমার বিয়ের বাজার করতে হবে না? সঙ্গে সঙ্গে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কিছু দিরহাম আরেক পকেটে ঢুকায়া দিলেন। এক পকেটে মহরনার টাকা, আরেক পকেটে বাজার করার টাকা। সুবহানাল্লাহ পড়েন। আরেকজন সাহাবীর বাড়িতে গেলেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আরেকজন সাহাবীর বাড়িতে গেলেন। আরেকজন সাহাবীর বাড়িতে যাওয়ার পরে আরো 200 দিরহাম দিয়ে দিলেন। এক পকেটে মহরনার টাকা, আরো কিছু টাকা দিলেন, আরেক পকেটে বিবাহের বাজার করার টাকা। এইভাবে মদিনার বাজারে চলে গেলেন। হযরতে সাদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের বাজার করবেন, এমন সময় আল্লাহ নবীজির পক্ষ থেকে ডাক আসলো, ও ঈমানদারেরা তোমরা কে কোথায় আছো? আল জিহাদ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহু আকবার। হযরতে সাদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজটা গেল। তিনি বুঝতে পারলেন, আমি তো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তো ক্রয় করেই দিয়েছি আমার জান এবং মাল, আমার বিবাহের কি প্রয়োজন? সঙ্গে সঙ্গে বিবাহ সংক্ষিপ্ত আকারে শোনেন। সঙ্গে সঙ্গে হযরতে সাদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেগুলো মহরনার টাকা ছিল ওইটা দিয়ে তাগড়া একটা ঘোড়া কিনে নিলেন। কন্যা আল্লাহু আকবার। আর যেগুলো বিয়ের বাজারের টাকা ওগুলি দিয়ে ঢাল কিনলেন, তরবারি কিনলেন, আগামীকাল যুদ্ধের ময়দানে যাবে। আমার প্রিয় ভাইরা, এমন সময় পরের দিন সকালবেলা মুখে একটা মাস্ক পরিধান করলেন যাতে করে কেউ দেখতে না পায়। হযরতে সাদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পরের দিন সকালবেলা যুদ্ধের ময়দানে রওনা দিয়ে দিলেন, যুদ্ধের ময়দানে রওনা দিয়ে দিলেন, একটা পর্যায়ে সাহাবীরা একে অন্যকে বলাবলি করতেছে, এই লোকটাকে, তার মুখে মাস্ক পরা কেন? সঙ্গে সঙ্গে জ্ঞানী সাহাবীরা বলতেছে, না না না, এই লোকটা অন্য কেউ হতে পারে না, কারণ মুমিনদের সাথে কখনো বেঈমান যেতে পারে না। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এইবার হযরতে সাদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন যুদ্ধের ময়দানে রিক্রুট করবেন, নিযুক্ত করবেন, এমন একটা পর্যায়ে হযরতে সাদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে মাস্কটা খুলে গেল। মাস্কটা যখন খুলে গেল, এমন সময় আল্লাহর নবীজি একটু রাগান্বিত হয়ে বললেন, ও সাদ আল আসাদ, তোমার না বিবাহ করার কথা ছিল, কেন যুদ্ধের ময়দানে এসেছো? আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে হযরতে সাদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কন্না আল্লাহু আকবার। হযরতে সাদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝালেন, আমি যদি বিবাহ করতাম আমার ঈমানটা পরিপূর্ণ হতো, ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আল্লাহর বান্দারা, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমাদেরকে শক্ত আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত দিবেন। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, হযরত সাদ আল-আসাদ রাদিয়াল্লাহু তাআলা এই জিনিসটা বুঝতে পেরে ওই জায়গায় বললেন, আমি শহীদ হতে চাই। আমি যদি শহীদ হয়ে যাই, মরতে দেরি হবে, আল্লাহ জান্নাতটা পেতে দেরি হবে না। কন্যা আল্লাহু আকবার। এই জন্যই মনে হয় ইসলামী আন্দোলনের কর্মীরা জেলকে ভয় পায় না, ইসলামী আন্দোলনের কর্মীরা সম্পদকে ভয় পায় না, ইসলামী আন্দোলনের কর্মীরা ফাঁসিকেও ভয় পায় না। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, হযরতে সাদ আল-আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুরুত্বপূর্ণ জায়গায় নিযুক্ত করা হলো। গুরুত্বপূর্ণ জায়গায় নিযুক্ত করার পরে যুদ্ধে দাওয়া কাফিররা বাজিয়ে দিল। একটা পর্যায়ে মুসলমানরা বিজয় লাভ করলেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে ভাইরা? কষ্ট হচ্ছে? আমার প্রিয় ভাইরা, যুদ্ধের ময়দানে মুসলমানরা জয় লাভ করার পরে আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, দেখো তো কাল লাশটা কোথায় পড়ে আছে, একটু খুঁজো তো। খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে হযরতে সাদ আল-আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লাশটা পড়ে আছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীজি লক্ষ্য করলেন হযরতে সাদ আল-আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখের উপরে রোদ লাগতেছিল। এমন সময় আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর দেরি করলেন না, নিজের দেহ মুবারকটাকে ওই রোদের সামনে দিয়ে দিলেন। নিজের দেহ মুবারকটাকে ঢাল বানায় দিলেন, ছাতা বানায় দিলেন, যাতে করে সাদ আল-আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখের উপরে রোদ যেন না লাগে। কন্যা আল্লাহু আকবার। হযরত সাদ আল-আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে যখন এইভাবে নিজের দেহ মুবারকটা দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা বলতে শুরু করলো, সমস্ত সাহাবীরা বলতে শুরু করলো, ও সাদ আল-আসাদ, তুমি বড়ই ভাগ্যবান, তুমি বড়ই ভাগ্যবান। তোমাকে ছায়া দেওয়ার জন্য আমার নবীজি নিজের দেহ মুবারকটাকে দিয়ে দিল। কন্যা আল্লাহু আকবার। হযরত সাদ আল-আসাদ রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারকটা পড়ে আছে। এমন সময় আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহ মুবারকটাকে যখন দিয়ে দিলেন, একটা পর্যায়ে বিশ্ব নবীজি ক্রন্দন শুরু করে দিলেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীজি ক্রন্দন শুরু করে দিল। আল্লাহর নবীজি ক্রন্দন করতেছেন, সাহাবীরাও কাঁদতেছে। আল্লাহর নবীজি কিছুক্ষণ পর হাসলেন, কিছুক্ষণ পর হাসা শুরু করে দিলেন। এটাও সাহাবীরা লক্ষ্য করলো। আল্লাহর নবীজি আবার কিছুক্ষণ পর মুখটা ফিরিয়ে দিলেন সাদ আল-আসাদের কাছ থেকে। গভীর মনোযোগ। প্রথমে হাসলেন, প্রথমে কাঁদলেন, তারপরে হাসলেন, তারপরে আবার মুখটা ফিরিয়ে নিলেন। আবার বলছি আমি, প্রথমে কাঁদলেন, তারপরে হাসলেন, তারপরে কি করলেন? মুখটা ফিরিয়ে নিলেন। আমার প্রিয় বন্ধুগণ, এই তিনটা কথা আমি বলি, আজকের আলোচনা শেষ করে দিব। আমার প্রিয় ভাইরা, তার আগেই বলে নিই, ইমানদার তো তারাই যাদের জান মালের বিনিময়ে, যাদের জান মালটা আল্লাহর রাস্তায় বিক্রি করে দিয়ে জান মালের বিনিময়ে আল্লাহর জান্নাতটা কিনে নিবে। কথা বলেন ঠিক না? মুমিন তো তারাই, মুমিন তো তারাই জীবনের সব কিছু চলে যেতে পারে, জীবনের সর্বোচ্চ জায়গায় যে বলবে আমি মুমিন, আমার জান মাল হচ্ছে আল্লাহর, আর বিনিময়ে আমি আমার জান্নাতটা নিব। কন্যা আল্লাহু আকবার।